everyone, welcome to my channel প্রবাসীর আশিয়ানা। আজকে শনিবার, দেশ থেকে আসার এক সপ্তাহ হয়নি। সবাইকে ছেড়ে যখন কানাডায় এবার নামলাম খুব খারাপ লাগছিল। কি যে বলবো, হিয়ান সমানে সবার নাম নিয়ে যাচ্ছিল। তাই ভাবলাম আজকে আর ঘরে থাকবো না, বাইরে কোথাও যাই, ঘুরে টুরে আসি। বাইরে গেলে মনটা ভালো লাগবে। তাই ব্রেকফাস্টটা আর ঘরে করলাম না, সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম। বিদেশে একটা খুব ভালো জিনিস আছে, সেটা হলো ড্রাইভ থ্রু। তো আমাদের যখন নামতে ইচ্ছা করে না, স্পেশালি উইন্টার্সে, এত ঠান্ডার মধ্যে জ্যাকেট পরে বাচ্চাকে নিয়ে বেরোনো খুব দিকদারি হয়। তো আমরা কী করি, বেশিরভাগ ড্রাইভ থ্রুতে নিয়ে নিই, খাওয়াটা বাইরেই অর্ডার করে দিই। তারপর কি এখান থেকে আমরা অর্ডারটাকে নিয়ে গাড়ির মধ্যেই বসে খেয়ে নিলাম। এটাতে কি হয়, সময়টাও বেঁচে গেল আর আমরা গাড়িতে খেতে খেতে এনজয় করে চলে গেলাম। এখন অর্ডার তো হয়ে গেল, কিন্তু বাঞ্জারার মতন চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, জানি না কোথায় যাব। তো সৌরভকে বললাম কি আমরা কি এরকম করেই ঘুরে বেড়াবো? সৌরভ বললো একটা কাজ করি, চলো আজকে নাইগ্রার দিকে যাই। বলছি বাবা, আবার নাইগ্রা? কতবার যা যাই, এক বছরে কিছু না হলেও বোধহয় 6-7 বার নাইগ্রাই ঘুরে বেড়াই। অনেকটা দুপুর হয়ে গেল, ভাবলাম লাঞ্চটা এখন যদি না করাই, হিয়ান কিন্তু গাড়িতেই ঘুমাবে। তো ভাবলাম কোথায় যাওয়া যেতে পারে। সামনে দেখলাম একটা বার্গার কিং আছে, তো বার্গার কিংয়ে গেলাম। আমিও সৌরভ তো খেলাম, কিন্তু হিয়ানকে খাওয়াতে পারলাম না। ওই কয়েকটা কুকিজই খেলো, কুকিজ খেয়েই তারপর এই ক্যাপটা নিয়ে সারাক্ষণ খেলে বেড়ালো। বার্গার কিংয়ে বসে সৌরভের একটু রেস্টও হয়ে গেল। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। দিনটা কি সুন্দর, আজকে একদম ব্রাইট, কিন্তু বাইরে দেখে বোঝা যাবে যে এত ঠান্ডা। এই যে দেখো, গল্প করতে করতে পৌঁছে গেলাম বার্ড কিংডম। কি সুন্দর এন্ট্রান্সটা বলো। ঢুকতেই একটা অ্যাকোরিয়াম দেখলাম, ওটার মধ্যে একটা হোয়াইট টার্টলটাকে দেখে আমার টুবলুর কথা খুব মনে আসলো। টুবলু হয়েছে 2 বছর, যে আমাদের সঙ্গে নেই এখন, খুব কথা মনে পড়ে। সামনেই রাখা ছিল জঙ্গল জিপ। হিয়ান অনেকক্ষণ খেললো ওইটাতে। উল্টো দিকে ছিল বিভিন্ন রকমের কথা বলা বার্ডস। কি সুন্দর দেখুন বার্ডসগুলো। ওই বার্ডগুলোর ইনস্ট্রাক্টর ওদেরকে দিয়ে কথা বলাচ্ছিল, আর কথা বললে একটা করে ট্রিট পাচ্ছিল। কি মজা যে লাগছিল দেখে। চলুন চলে যাই নেক্সট ফ্লোরে। সামনে দেখুন একটা ওয়াটারফল। কি সুন্দর জায়গাটা, পুরোটাই কিন্তু ম্যানমেড ন্যাচারাল বিউটি। এই জায়গাটাতে কিছু না হলেও 25 to 30 রকমের বার্ডস ছিল। সব বার্ডসের ডিফারেন্ট নেস্ট ছিল আর ডিফারেন্ট সুইংস ছিল। পুরো জায়গাটাতে বার্ডসগুলো সারাক্ষণ যেন চুচু করে আওয়াজ করে যাচ্ছে। কি ভাল লাগছিল দেখে, এত রিফ্রেশিং। আর যত গাছপালা যত কিছু ছিল সব ন্যাচারাল ছিল। দেখে মনে হচ্ছে একটা জঙ্গলে ঢুকে গেছি, তাই না? জায়গাটা এত সুন্দর যে বেরোতেই ইচ্ছা করছে না। চলুন নেক্সট ফ্লোরে যাই, গিয়ে দেখি আর কি আছে এখানে। গিয়ে দেখলাম একটা খুব সুন্দর একটা ব্যাঙ। কি সুন্দর দেখতে, কিন্তু দেখলাম যে না, ব্যাঙটা পয়জনাস। এই ব্যাঙটা কামড়ালে মানুষের মৃত্যু হতে পারে। অন্যদিকে দেখলাম একটা খাঁচা, বুঝলাম না কি আছে। কর্নারে দেখলাম একটা স্নেক। বিভিন্ন রকমের অ্যানিমাল দেখে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলাম। বাট আরেকটা ফ্লোর পড়ে আছে। ভাবলাম যে বাবা, আবার আরেকটা ফ্লোরে গিয়ে দেখবো, কিন্তু কি করি, ওই দিক দিয়ে এক্সিটটা আছে। ভাবলাম চলো গিয়ে দেখে আসি কি আছে ওইখানে। ঢুকতেই দেখি ঝর্ণার আওয়াজ, এত সুন্দর। ভেতরে দেখে মনে হচ্ছে পুরো একটা ফরেস্টের ভেতরে একটা যেন ক্যাসেলের মতন আছে। ওয়াটারফল, আর এত রিফ্রেশিং, এত হাওয়াটা এত ঠান্ডা, এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। অক্সিজেন লেভেল মনে হচ্ছে 100%-এ আছে। আর এদিকে দেখলাম এত বড় বড় বার্ডস। আর কি ওইটাতে ছিল হলো, আগেরটাতে ছিল ছোট ছোট বার্ডস, এটাতে হলো সব ডিফারেন্ট কাইন্ডস অফ বড় বার্ডস। ভেতরে আমি বুঝতে পারিনি যে এত সুন্দর বার্ডসগুলো হবে। দেখে মনে হচ্ছে যেন একটা ক্যানভাস পেইন্ট করা আছে, এত সুন্দর। হিয়ান তো এদিকে থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, আর আমাদেরও এত ভালো লাগলো জায়গাটা যে কী বলবো। আপনারা কিন্তু ডেফিনেটলি একবার কানাডা আসলে এটাতে যাবেন। চারিদিকে ডিফারেন্ট টাইপস অফ বার্ডস বসে আছে। আমি একবার চিন্তা করলাম, এত যে বার্ডস এখানে আছে, ওরা তো পুপ করছে, কিছু না হলো ওদের একটা গায়ের গন্ধ।
এই জায়গাটাতে তো একটু গন্ধটা তো আসা উচিত, কিন্তু না, এত ওয়েল মেনটেন জায়গাটা, এত সুন্দরভাবে রেখেছে জায়গাটাকে যে কোনো রকমের বাজে স্মেল পেলাম না। হঠাৎ করে দেখি ইয়ান ছুটতে চলে যাচ্ছে। আমরা ভাবলাম কী হলো, কোথায় যাচ্ছে? ভাবলাম যে ওয়াটারফলটা দেখে বেশি অ্যাট্রাক্টেড হয়ে গেল কিনা। দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছে এই মানুষটা ছুটে। ইন দ্য মিন টাইম আপনারা এই ওয়াটারফলটা এনজয় করুন। এই যে দেখলেন, এই বার্ডটাকে গিয়ে হাক করতে গেছিল। বাড়িতে একটা রক্সি আছে, রক্সিটাকে গিয়ে হাক করতে পারে বলে ভাবে যে সব অ্যানিম্যালকে গিয়ে হাক করা যায়। যদি হাক করতো তখন কি বুঝতে পারতো, দিত একটা কামড়িয়ে, তখন কি কাঁদতো। এখন চলে যাচ্ছি বার্ড ফিডিং এরিয়াতে। আমরা এখানে টিকিট কিনেছি। ওয়েটিং এরিয়াতে ওয়েট করতে করতে দেখলাম অনেকজন বার্ডসকে খাওয়াচ্ছে। আমাদের যখন টাইম আসলো, সৌরভের হাতে 3টা বার্ড এসে বসলো। দুজন খেতে ব্যস্ত, আরেকজন যেন গল্প করতে বসলো। অনেকক্ষণ ধরে সৌরভের সঙ্গে গল্প করে গেল। তাই দেখে আমাদের যে কি ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। বার্ডগুলো অনেকক্ষণ ধরে বসেছিল, অলমোস্ট সবাই খাইয়ে চলে গেছে, কিন্তু একটা বার্ড বসেই ছিল। গল্প টল্প করা শেষ হওয়ার পরে বাটির দিকে গেল, গিয়ে ভাবলো একটু খাই। বাটিতে কিন্তু একটুকু খাওয়া ছিল না, কিন্তু বসেই ছিল। ফাইনালি ওর কেয়ারটেকার এসে ওকে নিয়ে যেতে হলো, না হলে বোধহয় সৌরভের সঙ্গে ঘরেই চলে এসে পড়তো। সৌরভকে সব অ্যানিমালসটা জানি না খুব ভালোবাসে। আমি সবসময় দেখেছি যে যত অ্যানিমালস আমরা রেখেছি ইয়া কারোর এখান থেকে এসছে, সৌরভকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। আমরা এখন চলে গেলাম অন্য আরেকটা দিকে। প্রচণ্ড টায়ার্ড, ভাবলাম দেখি তো গিয়ে কী আছে। আর এইদিকে গিয়ে দেখি বাবা, বার্ডসের কালেকশন কাকে বলে! পৃথিবীর মনে হচ্ছে যে কোন বার্ড এই এরিয়াটাতে নেই আর কি। ফ্ল্যামিঙ্গো দেখলাম, আমি তো অন্যগুলোর নামও জানি না। আবার কাকও দেখলাম, কাক দেখে খুব ভালো লাগলো। দেশের কথা মনে পড়ে গেল। কাকটা খালি আওয়াজটা করলো না, আর আওয়াজটা করলে মনে হতো দুপুরের একটা ঘুম দিয়ে দিই। দেখুন এই বার্ডটা কি সুন্দর দেখতে, মনে হচ্ছে না কেউ এটাকে পেইন্ট করে রেখে দিয়েছে এখানে। কত রকমের যে বার্ডস দেখলাম বাবা। আজকের দিনটা দারুণ কাটলো, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এক্সিটের পথে ছিল সুভেনিয়ার শপটা। দারুণ কালেকশন, সফট টয়েস, ফ্রিজ ম্যাগনেট ইত্যাদি। দেখলেন কতগুলো সফট টয়েস উঠালো, সবগুলোকে বোধহয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছে। চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। স্টে হ্যাপি অ্যান্ড সেফ। আর ব্লগটা কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটা ব্লগে।